গুড মর্নিং গাইস। প্রতিদিন সকালবেলা উঠে আমি একটু সুন্দর করে আদা দিয়ে চা করি এবং গরম গরম চা আর হচ্ছে দুটো মেরি বিস্কিট খেয়ে নেই। খাওয়া দাওয়া করার পর তারপরে সকালবেলা আমার ব্রেকফাস্ট শুরু হয়। এই যে দুটো মেরি বিস্কিট দেখছো, এটা আর এই চাটা, এই যে সারাদিনে বা সারা রাতে যে আমি ঘুমাই, সারা রাত ফ্যান চলে ঠান্ডা লেগে যায় অনেক সময়। এবার গলাটাকে ক্লিন করার জন্য আমি একটু আদা দিয়ে সুন্দর করে চা বানাই। তারপর এই চাটা দেখতে পাচ্ছ, তার সঙ্গে দুটো মেরি বিস্কিট। আর আমি এখন সকালবেলা চাটা তাহলে খাওয়া স্টার্ট করি। গুড মর্নিং গাইস, ভেরি গুড মর্নিং। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটুখানি কমেছে। এখন কাজে বের হব বলে আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছি যে বৃষ্টিটা কখন থামবে। বেলকনি থেকে শ্যুট করছি ভিডিওটা। বেলকনি, এটা হচ্ছে মর্নিং ভিউ। নিচেরটা এখানে কয়েকটা টব আছে ফুলের, বাকিগুলো নিয়ে আসতে হবে। এটা আমার ফ্ল্যাট থেকে পুরো হচ্ছে বাইরের ভিউ। ওই যে গাড়িগুলো যাচ্ছে ওটা হচ্ছে মেইন রাস্তা, মেইন রোড। এদিকটা কয়েকটা দোকান আছে, মুদিখানা দোকান আছে, খাবার কিছু দোকান আছে। বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে সকাল থেকে। দেখি কতক্ষণে বৃষ্টিটা কমলেই আমি বেরিয়ে যাব। তো এখন আমি এই ভিডিওটা করছি সকালবেলা একটু ব্রেকফাস্ট তৈরি করব। কি ব্রেকফাস্ট তৈরি করছি, এটা নতুন একটা ব্রেকফাস্ট, সেটা তোমাদের দেখাবো। এখন চলো আমরা ব্রেকফাস্টটা রেডি করি তাড়াতাড়ি, ঝটপট, খুব চটজলদি হয়ে যাবে ব্রেকফাস্টটা। তোমরা এটা সবাই করতে পারো, ঠিক আছে? চলো ব্রেকফাস্টটা তৈরি করা যাক। আজকে আমি মর্নিং ব্রেকফাস্ট বানাবো। এটা হচ্ছে চালের আটা। এই চালের আটা দিয়ে একটা আমি পিঠে বানাবো, সেটাকে বলে চালের আটার পিঠে। এই পিঠেটা আজকে আমি বানাবো। প্রথমে আমি বড় একটা স্টিলের বাটি নিয়েছি, ঠিক আছে, যেখানে মোটামুটি আটাগুলো দিয়ে যাতে জল দিয়ে একটু গুলিয়ে নেওয়া যায়। তো আমি 2 বাটির মতো, মানে আমরা দুজনা খাবো সেই পরিমাণ অনুযায়ী মোটামুটি 4 থেকে 5 বাটি দিলাম, ঠিক আছে? এই আটাগুলো দিচ্ছি, এটা চালের আটা। এই চালগুলো মেশিনে গুঁড়ো করে তারপরে এই আটাটা তৈরি হয়। এই যে আটাগুলো দিলাম, এরপর দেওয়ার পর তারপর এটাতে মিক্সড করতে হবে বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো, যেরকম ধনিয়ার গুঁড়ো বা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই সমস্ত গুঁড়োগুলো ভালো করে আটার সঙ্গে মিক্সড করে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে তারপর জল দিতে হবে।